সাপকে বিশ্বাস করা গেলেও ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে যে বিশ্বাস করা যায় না, সেটা আরও একবার আমেরিকা হাতে নাতে প্রমাণ করে দিল। ইরান প্রথম থেকেই বলে আসে যে তারা খুব ভালোভাবে জানে যে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারা যুদ্ধবিরতির নামে নাটক সাজায়, অর্থাৎ নাটকের স্ক্রিপ্ট আগের থেকে লেখা থাকে এবং যুদ্ধবিরতি আলোচনায় যেটাই আলোচনা হবে না কেন, সেখান থেকে বের হয়ে এসে আমেরিকা বিশ্বাসঘাতকতা করবে এবং মিথ্যাচার করার মাধ্যমে তাদের বিজয় উল্লেখ করবে। অর্থাৎ যুদ্ধবিরতি আলোচনায় যে বিষয়ে আলোচনা হোক না কেন সেটার উপরে স্থির থাকে না এই আমেরিকা, কারণ তারা বিশ্বাসঘাতকতা করতে ভালোবাসে। তো অবশেষে আবারও ইরানে হামলা চালানো হলো, এমনকি ব্যাপক পরিমাণে ইরানের বন্দর নগরী আব্বাস এছাড়া দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে। চরম বিশ্বাসঘাতক ডোনাল্ড ট্রাম্প আবার তার সত্যিকারের রূপ দেখিয়ে দিল। দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনী আকস্মিক হামলা চালিয়েছে, এমনকি ফক্স নিউজ, আল জাজিরা সহ বিশ্বের শীর্ষস্থানীয় মাধ্যমগুলো এই খবরটি নিশ্চিত করেছে। এটি কোনো যুদ্ধ নয়, এটি নির্লজ্জ এক আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে। এমনকি শান্তির নামে পিঠে ছুরি মারা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এই মুহূর্তে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন এটি নাকি তাদের আত্মরক্ষামূলক। তারা বোঝাতে চেয়েছে ইরানে বাহিনীর সরাসরি হুমকি থেকেই আমাদের সৈন্যদের রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আসলে কি হুমকি? ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র আর পারস্য উপসাগরে মাইন পাতার যে চেষ্টা করা হয়েছিল নৌকাগুলোর মাধ্যমে, সেগুলোকে নাকি টার্গেট করে হামলা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধবিরতির মাঝে ইরান কি সত্যিই এমন হুমকি তৈরি করবে, নাকি এটি ট্রাম্প প্রশাসনের এক চিরাচরিত মিথ্যাচার, যেমন তারা ইরাক, সিরিয়ায়, এমনকি লিবিয়ায় বারবার তারা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এটা মূলত সম্পূর্ণ মিথ্যাচার করেই তারা ইরানে হামলাটা চালিয়েছে। বন্দর আব্বাস ইরানের অন্যতম প্রধান বন্দর নগরী, সেখানে বিকট এক বিস্ফোরণের খবর এসেছে। ইরানের মেহের নিউজ এজেন্সির পক্ষ থেকেও জানানো হয়েছে হিউজ পরিমাণে বিমান হামলা চালিয়ে ইরানের এই বন্দর নগরী আব্বাসকে সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত এবং ধ্বংসস্তূপের নগরীতে পরিণত করা হয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, যা তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় গড়ে তুলেছিল। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে ডিল মেকার বলে গর্ব করেন, তিনি আবার বেইমানি করলেন ইরানের সাথে। যুদ্ধবিরতির সময়ই পিঠে ছুরি মারলেন। এটাই কি তাহলে আমেরিকার ফার্স্ট নাকি ইসরায়েল ফার্স্ট নীতি, নাকি তেল আর অস্ত্র ব্যবসার এক চরম স্বার্থ প্রদর্শন? এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল যে আমরা উই উইল মেক এ ডিল, বাট আমরা এখন দেখতে পাচ্ছি যে 2026 সালের এই যুদ্ধে ইরান ইতিমধ্যে যে ক্ষতির শিকার হয়েছিল সেটার আলোকে ইরানই সঠিক অবস্থান নিয়েছিল এবং তারা তাদের 14 দফার উপরে অনড় ছিল। এমনকি তারা শেষ পর্যন্ত মাথা নত করেনি, তারা প্রতিরোধ করে গিয়েছে। আর ট্রাম্প, তিনি যখন দেখলেন যে ইরান ভেঙে পড়ছে না, তখন আবার ছোট ছোট আঘাত করে উস্কানি দিচ্ছে। এটি কোনো আত্মরক্ষা নয়, এটি যুদ্ধকে এক জিয়ে রাখার ষড়যন্ত্র। ইরানি জনগণ আবার তারা রাস্তায় নেমে আসবে। তাদের নেতারা ইতোমধ্যে বলছেন যে এর জবাব হবে শক্ত এবং সেটা হওয়া উচিত। কারণ কেউ যদি আপনার বাড়িতে ঢুকে আগুন লাগায়, আপনি কি তাহলে চুপ করে বসে থাকবেন? ইরান অবশেষে পাল্টা প্রত্যাঘাত দেবে এবং সেটা ইরানের পক্ষ থেকে তোমাদের জানানো হয়েছে। এবং এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়বে। তেলের দাম আবার আকাশচুম্বী হয়ে পড়বে, আন্তর্জাতিক বাজার আবার অস্থির হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হবে শান্তির। যে যুদ্ধবিরতি পাকিস্তান সহ অন্যান্য দেশের মধ্যস্থতায় শুরু হয়েছিল, সেটাই এখন ভঙ্গুর হয়ে গেল। ট্রাম্পের এই পদক্ষেপ প্রমাণ করে তিনি শান্তি চান না, তিনি চান ইরানকে সম্পূর্ণভাবে নতজানু করতে। কিন্তু ইতিহাস বলে ইরান কখনো সহজে মাথা নত করেনি। তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে শত শত বছর ধরে। এমনকি এই ইরান যখনই কোনো রাষ্ট্র আক্রমণ করার চেষ্টা করেছে, ইরান তাদের সলিল সমাধি ঘটিয়ে দিয়েছে। আজ বিশ্বের মুক্তিকামী মানুষের উচিত একটাই কথা বলা, আমেরিকার এই আগ্রাসন বন্ধ হোক, ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হোক। ট্রাম্পের এই বিশ্বাসঘাতকতার জবাব ইরান দেবেই, এমনকি শক্ত হাতে সম্মানের সাথে দেবে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে ইরান আবারও আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা করার মাধ্যমে তারা ঘুমন্ত সিংহের লেজ ধরে টান দিয়েছে। অর্থাৎ এবার সিংহের আক্রমণে শুধু আমেরিকা ইসরায়েলি নয়, গোটা মধ্যপ্রাচ্যে তাদের গোলামিতে পরিণত হওয়া যে রাষ্ট্রগুলো, তাদের দোসরে পরিণত হওয়া রাষ্ট্রগুলো এবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আরব আমিরাত,
কুয়েত, কাতার, বাহরাইন, এমনকি সৌদি আরব, যে রাষ্ট্রগুলো সবসময় ইসরায়েল এবং আমেরিকার বন্ধু হিসেবে কাজ করেছে এবং ইরানে হামলা করার ক্ষেত্রে সবথেকে সুবিধা প্রদান করে আসছে, এবার সেই রাষ্ট্রগুলোকে টার্গেট করে ইরান তাদের সবথেকে বড় ক্ষতি উপহার দেবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এবার এমন আক্রমণ করবে যেটা দুবাই এবং আবুধাবি সারা জীবন মনে রাখতে বাধ্য হবে। অর্থাৎ এই বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফেক, গাদ্দার রাষ্ট্রগুলোর মাধ্যমেই কিন্তু আমেরিকা এবং ইসরায়েল আবারও ইরানে হামলা করার সাহস দেখালো।